সকলকে নমস্কার। দেখতে দেখতে ডায়েরির পাতা আজ 1 বছর হয়ে গেল। আমার যতটুকুই লেখা, যেটুকুনি করি না কেন, ওই আবোল তাবোল লেখাগুলোর পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সেই রকম আজও একটা লেখা নিয়েই এসেছি। লেখাটার নাম দিয়েছি আমি। কিন্তু এই আমি লেখাটা আসলে বলতে চাই এইটুকুনি যে এটা আমার নিজের এই জীবন দর্শনের একটা অভিব্যক্তি মাত্র। এটা আমার মনের একদমই। তাই কারোর সাথে কতটা আমি মিলিয়ে উঠতে পারবো তা আমি বলছি না, কিন্তু আমার একটা ভালো লাগা এই লেখাটা। আবারও বলি, লেখাটার নাম দিয়েছি আমি। জন্ম নিলে মৃত্যু অনিবার্য, আর মাঝখানের এই সময়টা শুধুই বিস্ময়কর। মাতৃগর্ভের হৃৎপিণ্ডের ওঠানামা করা, জন্ম নেওয়ার পর ধূসর পৃথিবীটা ধীরে ধীরে রঙিন হয়ে ওঠা, তারপর শুধু আমি। সৌন্দর্য, রূপ, গুণ, মান, সম্মান, গর্ব, অধিকার, সংস্কার, পাওয়া না পাওয়া, মায়া, মমতা, আরো অনেক 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 কিছু, যার কোনো শেষ নেই। এই সবেতে আমি। যে আমি নিজের কোনো অস্তিত্ব নেই। আত্মা শরীর ধারণ করা থেকে শুরু করে শরীর থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি, যার কোনো আগেও নেই, যার কোনো পরেও নেই। আছে ভেঙে যাওয়া কলসি, ধীরে ধীরে মাটির সাথে মিলিয়ে যাবে, থেকে যাবে আত্মা। আমার আগেও ছিল, আমার পরেও থাকবে, নতুন রূপে, নতুন কলসির মধ্যে। হঠাৎ করে মনে হলো, এই মনটাও কি আমার নয়? এই সুখ, এই দুঃখ, শোক, সন্তাপ, আনন্দ, এই কিছুই কি আমার মনের নয়, আমার নয়? সমুদ্রের ঢেউয়ের সাথে আসা ফেনার মতো, যা জলের সাথে আসে আবার জলেতেই মিলিয়ে যায়। চেতন অবচেতন কোনোখানেই আমিতে বাঁধা নয় এই মন। আমি ছাড়াই সবখানে, সব প্রাণে যেতে পারে এ মন, খুঁজে নিতে পারে নিজের ঠিকানা। তাহলে কোনোখানেই কি আমি নেই? কোনোখানেই কি আমি থাকবো না? থাকবো, নতুন মাটির কলসিতে, নতুন অহংকারে, ষড়রিপুর সাথে। সকলকে নমস্কার, ধন্যবাদ।